কেন নুরুল হক নূরকে টার্গেট করে হামলা করা হয়েছে? এর জবাব কি সরকার দিতে পারবে? যারা দায়িত্বে নিয়োজিত ছিলেন, কিছু কিছু তথ্য আমরা পেয়েছি। আপনাদের আমলনামা জনগণের কাছে আছে, ভিডিও ফুটেজ দেখেন। কারা কারা এই অপকর্মে জড়িত ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হোক আর দলীয় সন্ত্রাসী হোক, হামলাকারী যিনি হন তিনি আইনের ঊর্ধ্বে নন। তদন্তপূর্বক ভিডিও ফুটেজ দেখে দ্রুত তাদেরকে আইনের আওতায় আনুন, তাদেরকে গ্রেফতার করতে হবে। এটাই আজকের জনসভার দাবি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। এই তরুণ ছাত্ররা প্রতিবাদ করেছিল, সেই প্রতিবাদের নেতা ছিল নুরুল হক নূর। সে একটা দলের নেতা, সভাপতি। ডায়াস আমরা দেখেছি, ছবিতে দেখা যায় নুরুল হক নূর দাঁড়িয়ে আছে, কোনো কিছু বলতে চাচ্ছেন। আমরা বলবো অবিলম্বে তদন্ত করে, সুষ্ঠু তদন্ত করে সেখানে যারা দায়িত্ব পালন করেছেন, আপনারা দায়িত্ব পালনের সীমালঙ্ঘনমূলক কাজ করেছেন। এই জাতিরা ক্ষমা করবে না, মানুষ ক্ষমা করবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যত দল আছি, আমরা আপনাদেরকে ক্ষমা করব না। আমরা আজকে দাবি জানাচ্ছি, অবিলম্বে গ্রেফতার করতে হবে থানা সদস্যদের মধ্যে, পুলিশ সদস্যদের মধ্যে এবং গোয়েন্দা সদস্যরা ছদ্মবেশ ধারণ করে এসে যারা নুরুর উপরে হামলা করেছেন, তাদের বাঁচার উপায় নাই। সবাই ভেদাভেদ ভুলে এক প্ল্যাটফর্মে চলে আসুন আর আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যারা চেষ্টা করেছে, হাসিনাকে ইলেকশনে বৈধতা দেওয়ার জন্য যারা চেষ্টা করেছে, এই জাতীয় পার্টির অফিস ঢাকার প্রাণকেন্দ্রে কিভাবে থাকে এটা আমার বোধগম্য হয় না। সবগুলোতে ব্যর্থ হয়ে এখন জাতীয় পার্টি আওয়ামী লীগের জাতীয় পার্টির নাম দিয়ে আওয়ামী লীগ ফেরার পায়তারা করছে। বাংলাদেশে ফ্যাসিস্ট বিরোধী সকল শক্তিকে সাথে নিয়ে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর ঐতিহাসিক ভূমিকার মাধ্যম দিয়ে এই জাতীয় নীল নকশাকে আমরা নস্যাৎ করে দেব ইনশাআল্লাহ। কিন্তু গ্রেফতার না করে তার উপরে নির্যাতন করার কোন অধিকার এই বাংলাদেশের কোন সংবিধান তা কাউকেই দেয় নাই। বিনা বিচারে কেন একজন জাতীয় নেতার উপরে হামলা করা হলো, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের গ্রেফতার চাই। অবিলম্বে তদন্তপূর্বক এদের বিচার করতে হবে। আমরা বারবার বলেছি, আইন শৃঙ্খলার মধ্যে আওয়ামী ফ্যাসিস্টদের দোসর রয়েছে, সচিবালয়ে আওয়ামী দোসর রয়েছে। সব জায়গা থেকে যদি দোসর মুক্ত না করা হয়, জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর সবাইকে যদি মুক্ত না করা হয়, আগামী দিনে বাংলাদেশে সঠিক নির্বাচন করা সম্ভব নয়। আসুন আমরা আগামী দিনে পিআর পদ্ধতির নির্বাচন এবং সংস্কার এবং মানবতা বিরোধী অপরাধের বিচার সহ ফ্যাসিস্টদের সকল দোষরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার পরেই আমরা নির্বাচনে যাব ইনশাআল্লাহ। সবাইকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।